মনে করেন আপনার ডানে জান্নাত, আপনার বামে জাহান্নাম। মনে করেন এটাই আপনার জীবনের সর্বশেষ তওবা করার সুযোগ, সর্বশেষ মাহফিল। আপনার পিছনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বসে আছেন, এমন ভাবে বসেন। হাতাম আসম রহমতুল্লাহি আলাইহি জলিলুল কদর বুজুর্গ, যা দোয়া করতেন তাই আল্লাহ কবুল করতেন। মুস্তাজাবুদ দাওয়া, যা চাইতেন আল্লাহ তাই দিতেন। তো জনগণ তাকে জিজ্ঞাসা করতেছে, হুজুর আপনি যা চান তাই পান, দোয়া কবুল হয়, ঘটনা কি? হাতাম আসম রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি যখন ওযু করি মনে মনে ধারণা করি যে এটাই হয়তো আমার জীবনের সর্বশেষ ওযু। এরপরে ওযু করতে পারবো কি পারবো না কোনো গ্যারান্টি নেই, কোনো ওয়ারেন্টি নেই। এটাই হয়তো সর্বশেষ ওযু। সুন্নত তরিকায় ওযু করি। আর আমি যখন নামাজে দাঁড়াই মনে করি এটাই হয়তো আমার জীবনের সর্বশেষ নামাজ। এরপরের ওয়াক্ত নামাজ পড়তে পারবো কি পারবো না কোনো নিশ্চয়তা নাই। এমন ভাবে নামাজ পড়ি, আমি যখন যে আমল করি মনে করি যে এটাই হয়তো শেষ সুযোগ, শেষ আমল, শেষ ইবাদত। এত গুরুত্ব দিয়ে আমি ইবাদত করি, আমল করি। তাই তিনি মুস্তাজাবুদ দাওয়াত, যা চাইতেন দোয়া করতেন আল্লাহ তাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, চুরি, ডাকাতি, সন্ত্রাসী, রাহাজানি করে খাওয়া হারাম। হারাম শরীরে হারাম প্রবেশ করবে, যে বডিতে হারাম রিজিক, হারাম গাযা প্রবেশ করবে, ওই বডি, ওই শরীর জান্নাতে ঢুকবে না, বেহেশতে প্রবেশ করবে না। এটা আমার কথা নয়, এটা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শরীরে হারাম প্রবেশ করবে, যে মাধ্যমে হোক না কেন, সুদের মাধ্যমে হোক, ঘুষের মাধ্যমে হোক, চুরি ডাকাতির মাধ্যমে হোক, সন্ত্রাসের মাধ্যমে হোক, রাহাজানির মাধ্যমে হোক, টেন্ডারবাজির মাধ্যমে হোক, চাঁদাবাজির মাধ্যমে হোক, যে কোনো পন্থায় হোক না কেন, ও আমার উম্মত, যার শরীরে হারাম ঢুকবে ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না, ওই শরীর জাহান্নামে প্রবেশ করবে। বলেন না নাউযুবিল্লাহ। দোয়া কবুলের অন্যতম শর্ত আকলুল হালাল, হালাল রিজিক ভক্ষণ করতে হবে। ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহার রাসূলু কুলু মিনাত তাইয়্যিবাত। হে আমার রসুল, হে আমার নবী, আমার পয়গম্বর, আমার হাবিব, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার গ্রহণ করেন। উম্মতকেও বলেন হালাল খাবার গ্রহণ করার জন্য, হারাম থেকে দূরে থাকার জন্য। হালাল রিজিক যখন ভক্ষণ করবেন, হালাল উপার্জন করবেন, হালাল ভাবে আয় ইনকাম করবেন, হালাল রিজিক যখন শরীরে ঢুকাবেন, 2 নম্বরে আল্লাহ তাআলা বলেন ওয়ামালু সলিহা, যাই আমল করবে তাই আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হালাল রিজিক দোয়া কবুলের, আমল কবুলের, ইবাদত কবুলের অন্যতম শর্ত হালাল রিজিক। হারাম থেকে বাঁচেন।
এক হাজী সাহেব কাবা শরীফকে পাশে রেখে কান্না করতেছে, দোয়া করতেছে, গড়াগড়ি দিচ্ছে, চুলগুলো এলোমেলো, চোখের পানি। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উনি মনে হয় আল্লাহর ওলি, উনি মনে হয় বুজুর্গ, যা চাইবে মনে হয় আল্লাহ তাই দিবে। কি গড়াগড়ি, কি চোখের পানি, বাপরে বাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী, এই বান্দার একটা দোয়া, একটা দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঘটনা বুঝলাম না, রহস্য কি বুঝলাম না, বুঝাই বলেন। আল্লাহর রাসূল বলেন, চোখের পানির অভাব নাই, দোয়ার অভাব নাই, মুনাজাতের অভাব নাই, কান্নাকাটির অভাব নাই, হালাল রিজিকের অভাব, হালাল উপার্জনের অভাব, হালাল আয় ইনকামের অভাব। এই শরীরে হারাম প্রবেশ করার কারণে তার একটা দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কুলু ওয়াশরাবু, খাও পান করো, হালাল রিজিক খাও, হালাল রিজিক পান করো, হালাল খাদ্য। ওয়ালা তুসরিফু, অপচয় করিও না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? শয়তানের ভাই, ব্রাদার অফ শয়তান। হালাল রিজিক ধরেন, এনজিও ব্যাংকে, ইন্স্যুরেন্সে, সুদী ব্যাংকে চাকরি করা হারাম। ওই ব্যাংকে চাকরি করে যে বেতন পাবে ওই বেতনও হারাম, হারাম। সিনেমা হলে চাকরি করা হারাম, অনৈসলামিক চাকরি। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহ তাআলা বলেন, খারাপ কাজে, গুনার কাজে উৎসাহ দিও না, প্রেরণা দিও না, সাহায্য করিও না। সিনেমা দেখা হালাল না হারাম? তো সিনেমা হলে চাকরি করা হালাল না হারাম? সিগারেট ফ্যাক্টরিতে চাকরি করা হারাম, হারাম। সিগারেট খেলে কিডনি নষ্ট হয়, লিভার নষ্ট হয়, ফুসফুস নষ্ট হয়, শরীরে ক্যান্সার হয়, মানবের মানুষের ক্ষতি হয়। সিগারেটের ফ্যাক্টরিতে চাকরি করা হারাম। ব্যাংকের মধ্যে, ইন্স্যুরেন্সের মধ্যে যে ইন্টারেস্ট আসে, ইন্টারেস্ট, লভ্যাংশ, লাভ, হারাম, হারাম। এখন এই হারামটাকে কি করবেন? সুদ, ব্যাংকে, ইন্স্যুরেন্সে, জীবন বীমায় আপনার যে ইন্টারেস্ট আসছে, কিছু টাকা বাড়ছে, সুদ। এই সুদের টাকা কি করবেন? শোনেন, সুদের টাকা হারাম, সুদের টাকা হারাম, খাওয়া জায়েজ নাই, আল্লাহ মারবে। এই জন্য ব্যাংকওয়ালাকে দিয়ে আসবেন না। সুদের টাকা, ইন্টারেস্ট, হারাম টাকা ব্যাংকওয়ালাকে দিয়ে আসবেন না, নিয়ে আসবেন, নিয়ে আসবেন। তো নিয়ে এসে কি করবেন? নিজে খেতে পারবেন না, হারাম। সওয়াবের নিয়ত না করে, নেকির নিয়ত না করে, গরিব মানুষ বিয়ে দিতে পারতেছে না, সন্তানকে দান করে দেন, দিয়ে দেন। মসজিদে টয়লেট, পেশাবখানা করার দরকার, দিয়ে দেন। আরেকজন মানুষ ঘরে চাল নাই, টিন নাই, দিয়ে দেন। সওয়াবের নিয়ত করা যাবে না। সওয়াব না হলেও আরেকজনের একটু উপকার হোক, সওয়াব না হলেও আরেকজনের একটা কি হোক, উপকার হোক। তারপরেও সুদের টাকা, ইন্টারেস্ট ব্যাংকে দিয়ে আসবেন না। ব্যাংকওয়ালাকে তো গাড়ির মালিক, বাড়ির মালিক, নারীর মালিক, আরো কি দিতে দিচ্ছেন? তারা আরো কি দিবেন? খেয়াল করে শোনেন।